12ই জানুয়ারি প্রধানমন্ত্রী অটল সেতুর উদ্বোধন করেন। 6 লেন বিশিষ্ট 21.8 কিলোমিটারের এই সেতু, যার 16.5 কিলোমিটার প্রায় সমুদ্রের উপরে রয়েছে। এই সেতু বানাতে খরচ হয়েছে প্রায় 17,000 কোটি টাকা, যার নির্মাণ শুরু হয়েছিল 2018 সালে। বর্তমানে এই সেতুকে বিশেষজ্ঞরা ইঞ্জিনিয়ারিং মার্বেল হিসাবে দেখছেন, কেননা এই সেতু ভারতের সবথেকে দীর্ঘতম এবং পৃথিবীর 12তম লম্বা সামুদ্রিক সেতু। এই সেতুর মাধ্যমে দক্ষিণ মুম্বাই থেকে নতুন মুম্বাই যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট, যেখানে আগে সময় লাগত প্রায় 2 ঘন্টা। 450টিরও বেশি সিসিটিভি ক্যামেরা, আধুনিক লাইট, এমনকি সাউন্ড প্রুফ টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে যাতে সমুদ্রের জীবীদের কোনো ডিস্টারবেন্স না হয়। বর্তমানে এই ব্রিজের ওপরে কেবলমাত্র 4 চাকা বিশিষ্ট গাড়ি চলতে পারবে, কোনো বাইক চালানোর অনুমতি নেই, যেখানে সর্বোচ্চ গতি 100 কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে অটল সেতু। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই সেতুর উদ্বোধন হয়। এটি যোগাযোগ এবং বাণিজ্যের এক বড় ভূমিকা রাখতে চলেছে। মুম্বাইয়ের ট্রাফিক সিগন্যাল থেকে বাঁচতে এই ব্রিজ মুম্বাইয়ের জন্য এক আশীর্বাদ স্বরূপ। যতটাই সুন্দর এবং প্রসিদ্ধ হয়েছে এই সেতু, ঠিক ততটাই সাধারণ মানুষের পকেটে এর ভার পড়তে চলেছে। যদি আপনি একবার এই সেতুকে ক্রস করেন তাহলে আপনাকে 250 টাকা দিতে হবে। যদি আপনি গিয়ে আবার ফিরে আসতে চান তাহলে 375 টাকা দিতে হবে। যদি আপনি একদিনের পুরো পাস কিনতে চান তাহলে আপনাকে 625 টাকা দিতে হবে। আর যদি আপনি 1 মাসের পাস কিনতে চান তাহলে আপনাকে 12,500 টাকা দিতে হবে। আর যদি আপনি সারা বছর এই মান্থলি পাস কিনে যাতায়াত করতে চান তাহলে এই যাতায়াতের জন্য আপনাকে বছরে 1.5 লক্ষ টাকা ব্যয় করতে হবে। আপনি কি মনে করেন, যাতায়াতের জন্য যে টোল ট্যাক্স নেওয়া হচ্ছে সেটা অনেক বেশি পরিমাণে নেওয়া হচ্ছে, নাকি যে পরিমাণ টাকা খরচা করা হয়েছে এই ব্রিজের পিছনে সেই অনুযায়ী ঠিক আছে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।